আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব আমরা যারা বুক জ্বলা বা যাদের ক্ষুধা রয়েছে বা আপনার ক্ষুধামন্দা রয়েছে এবং যেটাকে অ্যানোরেক্সিয়া বলে এবং অনেকেরই গ্যাস্ট্রিক ডিসপেপসিয়া বা পেট ফাঁপার সমস্যার কারণে আমরা সাধারণত ডমপিরিডন ওষুধগুলো খেয়ে থাকি এবং এই ডমপিরিডন ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। যেমন এটা কি করে যে মহিলাদের ব্রেস্ট রয়েছে সেটাকে টেন্ডারনেস তৈরি করে এবং অনেক সময় এটা বুকের দুধ বৃদ্ধি করে বা অনেক সময় যেটা খাওয়ার ফলে বুকের থেকে ফোঁটা, ফোঁটা দুধও আসতে পারে। তাছাড়া এটা কি করে যে প্রোলাক্টিন যে হরমোন রয়েছে সেই হরমোনটা বৃদ্ধির কারণে কিন্তু বুকের দুধ আসে। এবং আরেকটি বিষয় হলো যে ডমপিরিডনটার কারণে যে প্রোলাক্টিন হরমোনটা বৃদ্ধি পায় সেটার কারণে কিন্তু পুরুষদের অনেক সময় ইরেকটোলাইট ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা সেটাও কিন্তু তৈরি হয়। এবং এই সমস্যার কথা চিন্তা করে যাতে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা না করে আ সেভাবে বর্তমানে বাজারে যে ওষুধটিকে নিয়ে আসা হয়েছে সে ওষুধটির নাম হলো পেরিটপ। এবং পেরিটপটা সাধারণত কোম্পানি একটি ব্র্যান্ডিং এবং এটার যদি আমরা একটু জেনেটিক দিবি সেটা হবে আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড অর্থাৎ আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড এবং এটি ৫০ মিলিগ্রাম আকারে বাজারে কিন্তু ওষুধটিকে পাওয়া যায়। এবং আমাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বা অ্যানোরেক্সিয়া যাদের রয়েছে বুক জ্বলার কারণে কিন্তু আমরা ডমপিরিডনের পরবর্তীতে ওষুধটাকে খেতে পারি এবং ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া কম রয়েছে এবং এটা মোটামুটি সেভ হিসাবে কাজ করে। এবং এই ওষুধটাকে যদি একটু আমি ফার্মাকোলজি দেখি অর্থাৎ এই ওষুধটা কীভাবে কাজ করে। পেরিটপ বা আইটোপ্রোয়েড হাইড্রোক্লোরাইডটা একটি শক্তিশালী ডোপামিন টু অ্যাগনিস্ট এবং এটি অ্যাসিটিক্লোনিক এস্টারেজ ইনহিবিটর অর্থাৎ অ্যাসিটিক্লোনিক এস্টাবলিশটাকে কমিয়ে ফেলে। এটি ডোপামিন ডি2 এবং রিসেপ্টর এবং অ্যাসিটিকোলাইন এস্টারেজের বাধা প্রদানের মাধ্যমে অ্যাসিটিকোলিনের মাত্রাটাকে বৃদ্ধি করে। আরেকটি বিষয় হচ্ছে অধিক অ্যাসিটিকোলিন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে পেরিস্টালটিস মুভমেন্ট রয়েছে সেটাকে বৃদ্ধি করে এবং আমাদের পেটে যে নিম্ন খাদ্যনালীর যে স্প্লিনটা রয়েছে সেই স্প্লিন ট্র্যাকের উপরে চাপ বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক মোটিলিটিকে বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক যে ইমপেটিং অর্থাৎ পেটটাকে দ্রুত খালি করাটাকে বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রো যে ডিউডেনাল রয়েছে সেই ডিউডেনালের মধ্যে একটি সমঅবস্থা তৈরি করে থাকে। এবং এটা যদি আমি একটু ইন্ডিকেশন দেখি বা এটা কী কী কাজ করে থাকে। পেরিস্টপ দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কিছু সমস্যা রয়েছে তার মধ্যে পেটের স্ফীতি বা পেটের ফাঁপা অবস্থা যদি অনুভূতি হয়ে থাকে, পেটের উপরের অংশে যদি ব্যথা হয়ে থাকে, অ্যানোরেক্সিয়া যদি থাকে কারো যে ক্ষুধামন্দা তৈরি হয়ে থাকে, বুক জ্বলে যদি কারো বমি বমি ভাব এমন যদি বমি হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে খাওয়া যায়। মাত্রা একটু সেবনবিধি যদি একটু দেখি অর্থাৎ এটাকে কিভাবে খাবেন বা খাবার নিয়মটা যদি বলি, প্রাপ্তবয়স্কদের জন্য মৌখিকভাবে ৫০ মিলিগ্রামের আইটোপ্রোয়েট হাইড্রোক্লোরাইড পেরিটপ ওষুধ দিনে ৩ বার আপনাকে খেতে হবে। রোগীর বয়স এবং উপসর্গ অনুযায়ী ডোজটাকে হ্রাস বৃদ্ধি করা যেতে পারে এবং এই আইটোপ্রোয়েট হাইড্রোক্লোরাইড বা পেরিটপ ওষুধটি সাধারণত খাবারের ৩০ মিনিট আগে এটাকে গ্রহণ করতে হয়। বয়স্কদের ক্ষেত্রে এটাকে ব্যবহার সাধারণত যেহেতু বয়স্কদের ক্ষেত্রে কিছু শরীরবৃত্ত হাইপোফাংশন থাকতে পারে তাই অনাকাঙ্ক্ষিত যে প্রতিক্রিয়া রয়েছে সেটাকে প্রতিক্রিয়ার যে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার ঝুঁকি যদি থাকে এবং এটা তাদের নিবিড়ভাবে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। যদি অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়াগুলি প্রত্যক্ষ হয় তাহলে ওষুধের হ্রাস বা বৃদ্ধি করার মতো যে উপযুক্ত ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। শিশুদের এবং কিশোরদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যে আইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড বা পেরিটপ ওষুধ নিরাপত্তা বা কার্যকারিতা এখনো পর্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়নি। ১৮ বছরের নিচে শিশুদেরকে এবং কিশোরদেরকে সাধারণত ওষুধটি না দেওয়াই ভালো। শক এবং অ্যানাফাইলেটিক প্রতিক্রিয়া কি হতে পারে? শক এবং অ্যানাফাইলেটিক প্রক্রিয়া এটাকে করতে পারে এবং নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণ করতে হবে। যেমন হাইপোটেনশন রয়েছে, রয়েছে আরেকটা হচ্ছে ডিসনিয়া রয়েছে, লেরিংসডেল ইডিমা হতে পারে, আর্টিকারিয়া হতে পারে, পেলর এবং ডাইএফোসিস ইত্যাদিও দেখা দিতে পারে। সাথে, সাথে ওষুধটিকে বন্ধ করতে হবে, প্রয়োজনীয় যে চিকিৎসা সেটাকে গ্রহণ করতে হবে। হেপাটিক ফাংশন ডিসঅর্ডারে বা জন্ডিস সেক্ষেত্রে কি করে? হেপাটিক ফাংশন ডিসঅর্ডার এবং এএসটি যেটাকে জিওটি, এএলটি, জিপিটি এবং জিজিপিটি ইত্যাদি কি করে বৃদ্ধির সাথে, সাথে জন্ডিস কিন্তু দেখা দিতে পারে এবং এটাকে ঘনিষ্ঠভাবে বা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। যদি আপনার প্রস্রাব হলুদ হয়ে থাকে, চোখ লাল হয়ে থাকে এবং আপনার যদি শরীরে যদি হলুদ দেখা দেয় বা চোখ যদি হলুদ দেখা দেয় তাহলে সাথে, সাথে ওষুধটিকে বন্ধ করতে হবে এবং আপনাকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।
ওষুধের সাথে মিথস্ক্রিয়া অর্থাৎ অন্য ওষুধের সাথে এটি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। কিছু ওষুধ রয়েছে সেই ওষুধের সাথে এটাকে অবশ্যই যত্নশীল হতে হবে বা এই ওষুধগুলোর সাথে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। যেমন অ্যান্টিকুলিনার্জিক ড্রাগস যেমন টিকুইজিয়াম ব্রোমাইড, তারপরে স্কোপোলামিন রয়েছে, বিট্রয়েল ব্রোমাইড রয়েছে, টাইমপিডিয়াম ব্রোমাইড ইত্যাদি ওষুধ রয়েছে। কি করে এই ওষুধগুলোর সাথে লক্ষণগুলো কি হতে পারে? পেরিটপের যে অ্যান্টিকুলিনার্জিক কার্যকলাপ এটা কি করে যে কার্যকলাপটাকে হ্রাস করার সম্ভাবনা থাকে এবং যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে গতিশীলতা অর্থাৎ ক্লোনার্জিক অ্যাকশনটাকে সক্রিয় বা বৃদ্ধি করে। মেকানিজম এবং ঝুঁকির কারণসমূহ কি রয়েছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে মোটিলিটিটা সেটাকে ইনহিবিটরের অ্যাকশন ফার্মাকোলজি ভাবে ওষুধের যে কাজ রয়েছে সেটাকে কি হ্রাস করতে পারে। তাই সাধারণত এই ওষুধের সাথে পেরিটপটাকে না খাওয়াই ভালো। যদি প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন দেখে অর্থাৎ পেরিটপ বা আইটোপ্রোবাইড ব্রোমাইড হাইড্রোকোলোর ওষুধের প্রতি কারো যদি অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভ রিয়েকশন থাকে সেক্ষেত্রে সাধারণত ওষুধটিকে বন্ধ করে দিতে হবে বা তারা এটাকে খেতে পারবে না। এবং যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখে যে পেরিটপ গ্রহণের সাথে নিম্নলিখিত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যেমন শরীরে ফুসকুড়ি হতে পারে, মাথা ঘোরাতে পারে, ক্লান্তিবোধ হতে পারে, পিঠে বা বুকের মধ্যে ব্যথা তৈরি হতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, মাথা ব্যথা বা ঘুমের যে ব্যাধি বা সেটাও তৈরি হতে পারে, মাথা ঘোরানো হতে পারে এবং গ্যাস্ট্রোক্টোরিয়া বা গাইনোকোমেসিয়া সেটাও কিন্তু তৈরি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে শুধুমাত্র যদি প্রত্যাশিত থেরাপিউটিকের সুবিধা কোনো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করা হয়, অর্থাৎ যে ঝুঁকির চাইতে উপকার বেশি হবে, শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় এই পেরিস্টপ বা আইটোপ্রোপাইড হাইড্রোক্লোরাইড ওষুধটাকে গ্রহণ করা যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে পেরিস্টপ বা আইটোপ্রোপাইড গ্রহণ করা বাঞ্ছনীয় বাঞ্ছনীয় না, অর্থাৎ না করাই বাঞ্ছনীয়। যদি কখনো আইটোপ্রোপাইড হাইড্রোক্লোরাইড আপনাকে গ্রহণ করতে হয় অর্থাৎ পেরিস্টপ ওষুধ যদি খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে স্তন্যদান অর্থাৎ বুকের দুধ খাওয়া বন্ধ রাখতে হবে। সতর্কতা কি রয়েছে? সতর্কতার মধ্যে রয়েছে ওষুধগুলো সাধারণত সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে। কারণ হিসেবে বলে এটি অ্যাসিটাইলকোলিনের যে কার্যকারিতা রয়েছে সেটাকে বৃদ্ধি করে। যখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণাদি কোনো উন্নতি পরিকল্পিত না হয় এবং ওষুধটি ক্রমাগত দীর্ঘ সময়ের জন্য কখনোই ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ আপনি ওষুধটি খাচ্ছেন সেক্ষেত্রে ওষুধটি কোনো প্রকার আপনাকে কাজ করছে না বা উপকার করতে পারতেছে না, তাহলে আপনি সাধারণত ওষুধটিকে খাবেন না বা বন্ধ করে দেবেন। মাত্রাধিক্যতা অর্থাৎ ওভারডোজে যদি খান সেক্ষেত্রে কি হবে? অতিরিক্ত মাত্রাধিকের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের লেভেল যেমন লক্ষণীয় থেরাপির স্বাভাবিক যে ব্যবস্থা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া অনুসারে আপনাকে চিকিৎসা নিতে হবে। থেরাপিউটিক ক্লাসের মধ্যে কি রয়েছে? অর্থাৎ থেরাপিউটিক ক্লাস বলছে এটি অসমোটিক পারগেটিভ হিসেবে কাজ করে। তাহলে এ ছিল যে পেরিটপ ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওষুধটি কিভাবে কাজ করে, এটাকে কেন খাবেন, এবং এটার কাজ কি, এটার ফার্মাকোলজি কি অর্থাৎ কিভাবে কাজ করে, মাত্রা বা ডোজ কি রয়েছে, অনুষদের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে এবং এটা কারা খেতে পারবেন না, সতর্কতা কি রয়েছে, অতিরিক্ত যদি খান সেক্ষেত্রে আপনার কি ধরনের সমস্যা তৈরি হতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, সে মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।